Hey everyone, welcome back to my journey English Basics and Beyond. আজকে আমরা শিখব সাপোজড টু এর ব্যবহার। তোমাদের অনেকেরই কনফিউশন থাকতে পারে বা তোমরা অনেকেই হয়তো জানো না সাপোজড টু কে ইংলিশ কনভারসেশনে বা ইংলিশ সেন্টেন্সে কিভাবে ইউজ করবে। আজকে আমি তোমাদের সেটাই শেখাবো যে এক্স্যাক্টলি কোন সিচুয়েশনে তোমরা এই সাপোজড টু কে ইউজ করতে পারো তোমাদের রেগুলারের কনভারসেশনে। প্রথমে আমরা সেন্টেন্সের স্ট্রাকচার দেখব। প্রথমেই আমরা নাউন বা প্রোনাউন বসাবো, তারপর বি ভার্ব বসাবো। বি ভার্ব মানে হলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তারপরে সাপোজড টু বসাবো এবং তারপরে কোনো অ্যাকশন হবে, মানে কোনো কাজ করাকে ইন্ডিকেট করবে। চলো এবার দেখি যে কোন সিচুয়েশনে আমরা এই সাপোজ টু ব্যবহার করতে পারি। ধরো তোমার থেকে কোনো কিছুর এক্সপেকটেশন ছিল, বাট বাই এনি চান্স সেই এক্সপেকটেশনটা ফুলফিল হয়নি বা সেই এক্সপেকটেশনটা তোমাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে তোমার থেকে এই এক্সপেকটেশনটা ছিল। সেক্ষেত্রে এই সাপোজড টু কথাটা ইউজ করা যেতে পারে। কোনো রুলস বা রেগুলেশনস তোমার উপর আছে, সেটা তোমাকে মনে করানো হচ্ছে যে তোমার উপর এই রুলসটা আছে, বা কোনো একটা পার্টিকুলার জায়গায় যাওয়ার ক্ষেত্রে কোনো রুলস বা রেগুলেশনস আছে, সেক্ষেত্রে এই সাপোজড টু ইউজ করা যেতে পারে। যেমন ধরো তোমার প্রফেশনাল কোনো জায়গায় যেখানে তোমাকে সকাল 8টার সময় সেখানে ঢুকতে হবে, কিন্তু বাই এনি চান্স তুমি সেখানে 8টার সময় ঢোকোনি, 8:30টায় ঢুকেছো, সেক্ষেত্রে সাপোজড টু ইউজ করা যেতে পারে। যেমন You are supposed to come here by 8 o'clock, but you didn't come. মানে কি, তোমার এখানে 8টার সময় আসার কথা ছিল কিন্তু তুমি আসোনি। আবার অফিসে ধরো তোমার 10টার সময় মিটিং আছে, তো সেটা তোমাকে হয়তো সেকেন্ড টাইম মনে করিয়ে দেওয়া হচ্ছে যে ইউ আর সাপোজ টু বি অ্যাট দ্য মিটিং বাই 10 o'clock। তোমাকে 10টার মধ্যে মিটিংয়ে থাকতে হবে। সেক্ষেত্রে তুমি এই সাপোজ টু কথাটা ব্যবহার করতে পারো। আবার she was supposed to call me yesterday but she didn't. তার কালকে আমাকে কল করার কথা ছিল কিন্তু সে করেনি। তার উপর একটা এক্সপেকটেশন ছিল কিন্তু সে সেটা ফুলফিল করেনি, তাই তার সম্বন্ধে কথাটা বলা হচ্ছে বা তাকে এই কথাটা বলা হচ্ছে যে তার কল করার কথা ছিল কিন্তু সে করেনি কল। আবার এরকম সিচুয়েশন হতে পারে যে তোমার বাড়িরই কেউ তোমাকে কোনো একটা কাজ করার কথা বলেছে এবং সেই কাজটা আজ রাতের মধ্যেই শেষ করতে বলা হয়েছে। সেক্ষেত্রে তুমি বলতে পারো আই এম সাপোজড টু ফিনিশ মাই হোমওয়ার্ক বাই টুনাইট। মানে আমাকে আজ রাতের মধ্যেই আমার এই কাজটা শেষ করতে হবে। তোমার উপর একটা কোনো রেগুলেশনস দিয়ে দিয়েছে, রুলস দিয়ে দিয়েছে, তোমাকে এখনই কাজটা করতে হবে। তোমার থেকে একটা এক্সপেকটেশন আছে যে তোমাকে এই কাজটা করতে বলা হয়েছে এবং তুমি এই কাজটা আজকে রাতের মধ্যে শেষ করবে। আরও একটা সেন্টেন্স দেখি, উই আর সাপোজ টু ওয়্যার ইউনিফর্মস অ্যাট স্কুল। আমাদের স্কুলে ইউনিফর্ম পরে যাওয়ার কথা। এটা একটা রুলস, স্কুলে আমাদের ইউনিফর্ম পরে যাওয়ার কথা এবং আমরা স্কুলে ইউনিফর্ম পরে যাই। সেক্ষেত্রে আমরা এই সাপোজড টু কথাটা ইউজ করতে পারি। আরও একটা সেন্টেন্স দেখি, ইউ আর নট সাপোজড টু পার্ক ইউর কার হিয়ার। তোমার এখানে গাড়ি পার্ক করার কথা নয় কিন্তু তা সত্ত্বেও তুমি গাড়ি পার্ক করেছো। এখানে কোনো একটা রুলস মনে করিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, যেখানে গাড়ি পার্ক করার কথা নয় বাট স্টিল তুমি গাড়ি পার্ক করেছো। পরের সেন্টেন্স হচ্ছে, দিস মিটিং ওয়াজ সাপোজড টু স্টার্ট অ্যাট 10 AM। এই মিটিংটা সকাল 10টায় শুরু হওয়ার কথা ছিল। এক্সপেক্টেড ব্যাপার যে শুরু হওয়ার কথা ছিল 10টায় কিন্তু শুরু হয়নি, তো সেটাকেই বলা হয়েছে যে দিস মিটিং ওয়াজ সাপোজড টু স্টার্ট অ্যাট 10 AM। পরের সেন্টেন্স, দ্য ট্রেন ইজ সাপোজড টু লিভ অন টাইম। ট্রেনটি সময় মতো ছাড়ার কথা। কাজে এটা একটা এক্সপেক্টেড সিচুয়েশন, এই এক্সপেক্টেড সিচুয়েশনের ক্ষেত্রেও আমরা সাপোজ টু ইউজ করে থাকি। তাহলে তোমরা দেখলে সাপোজ টু কে আমরা কিভাবে সেন্টেন্সে এবং কোন সিচুয়েশনে ইউজ করতে পারি। এরকমই আরও ইন্টারেস্টিং টপিকের ওপর ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ফলো করো এবং লাইক করে দিও ভিডিওটিকে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওজ।